কি কোন অশনি সংকেত দিতে ভেলু কাল বৈশাখের ঝড় ঢেকে গেল কালো অম্বর? তবে তবে কি কোনো অমঙ্গল ইঙ্গিত দিতে চায়? ধ্বংসের ইঙ্গিত দিতে চায়। সে শুধু তোরই জন্য। আমারই জন্য? হ্যাঁ, তোরই জন্য। তোর মতো অপায় অলক্ষী কুলোটা গৃহবধূ রহিলে গৃহে অশুভ তো আসবেই এই সুখের সংসারে। তিনটে কন্যা সন্তান জন্ম দিয়া প্রমাণ রাখলি তোর বংশ রক্ষিতে বংশ প্রদীপ জ্বলিবে না বুঝিও। চমৎকার পূজনীয় শ্বশুর মহাশয়, সত্যিই আপনার বিচার। আপনি হয়তো জানেন না যে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য নারীরা অপরাধী নয়, পুরুষেরা দোষী হয়। শব্দ হৌসাদারি শুনিতে চাইলে তোর জ্ঞানের বাণী। তোর মতো ডাইনিকে বিবাহ করিয়া হাহাকারে ভরিয়াছে মোর পুত্রের জীবনে। তাই 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 তোর কণ্ঠরুদ্ধ করিব। কি হলো? থেমে গেলেন কেন? কণ্ঠরুদ্ধ করুন আমায়, কণ্ঠরুদ্ধ করুন আমায়। আচ্ছা, আপনি বলতে পারেন আমার পরিবর্তে যদি আপনার কন্যা তিনটে কন্যা সন্তান জন্ম দিত তাহলে তার কণ্ঠরুদ্ধ করতে পারতেন? না না না, আমি পারতাম না। আমার এই ঘৃণ্য ব্যবহারের জন্য তুমি আমাকে ক্ষমা করো বৌমা। জানো বৌমা, বংশ প্রতিভা ছাড়া আছে একটাই উপায়। কি বা সেই উপায়? কথা দাও, এই ঘৃণ্য সত্যটুকু গোপন রাখিবে, কিছুতে যেন প্রকাশ না পায়। অতি সন্তর্পণে তোমাকে যে আসিত হইবে আমার বিছানায়। বলো বৌমা, এই প্রস্তাবে কি তুমি রাজি? আমি 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 রাজি। তো দূরে কেন? এসো এসো মরে মনকে মারে বংশ প্রতিভা নিব চত্বরে। লজ্জা ভুলে যাও। এসো এসে কাছে, আরো আরো কাছে, আরো আরো। ছি 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 ছি, তোর মতো নরপশুকে শ্বশুর বলে পরিচয় দিতে আমার ঘৃণা করে। তোর কি জন্ম হয়েছিল কোন মানবী মায়ের গর্ভে নাকি কোন পশুর জঠরে? তোর নরম হাতের গরম চট্ট কিন্তু এখনো আমি ভুলিনি। নবমর ভক্তরা, হিংসা হত্যাতে আমার সুনাম। আমি একালের শয়তান, আমি নরকের হেডমাস্টার। তবে দেখ আমার ঘৃণ্য কামনার খেলা। ধর্ষিত হয়ে বলবি তুই এ তো শয়তানের পাঠশালা।
কত আশা মরে কলঙ্কের কালি মাখা তীরে কলঙ্কের কালি মাখা তীরে কত আশা মরে কলঙ্কের কালি মাখা তীরে কলঙ্কের কালি মাখা তীরে পুরুষের কামনায় ধরে সীতা নারী ঘরে ঘরে কলঙ্কের কালি মাখা তীরে কলঙ্কের কালি মাখা তীরে কত আশা মরে অন্ধ সমাজ দেখো এ কেমন অনাচার অন্ধ সমাজ দেখো এ কেমন অনাচার নারী কি পাবে না কোনো অধিকার পাশা খেলা চলবে কি সংসারে কলঙ্কের কালি মাখা তীরে কলঙ্কের কালি মাখা তীরে কত আশা মরে কলঙ্কের কালি মাখা তীরে কলঙ্কের কালি মাখা তীরে কলঙ্কের কালি মাখা তীরে কলঙ্কে ছাত্র হবে কিনা না বোমা বন্দুক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী হবে কিনা পিতা কেন কেন তুমি নরকে পাঠাতে চাও আমায় কেন ভুলে যাও সমাজ বিরোধীদের সবাই ঘৃণার ধিক্কার দেয় ঘৃণা নয় জীবন ভরবে প্রশংসায় চাই আমার কোটি কোটি টাকা সোনা দানা হিরে মুক্ত পৃথিবীর সর্বধনীদের থেকে আমি হব শ্রেষ্ঠ তাই 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 মার্কেটে ওই কোন হতে হিংসাকে কর গ্রহণ শয়তানের পাঠশালায় হিংসাকে কর বরণ বেশ তাই হোক পিতা এই প্রতিবাদ মনুষ্যত্বকে মনের হিমঘরে শিলি করে রেখে চেতনার মুখে চাবি দি খেলবো রক্ত হোলি খেলা আগামী দিনে আমি চালাবো শয়তানের পাঠশালা চমৎকার সাপের বাচ্চা তো সাপই হয় বিচিটি গাছে কখনো কি রজনীগন্ধা ফুল পাওয়া যায় তাই তো পিতা হইয়া পুত্রকে পাঠায় ধ্বংসের খেলায় আম খাচ্ছ খাও কিন্তু গাছগুলো লাভ কি বেশি আজ ফলন করলে গোবিন্দ ভোগে চালের ভাতে পাবে না ঘি বৌদি বর্তমানে দুর্নীতিগ্রস্ত অস্থির সমাজে মানুষ মেতেছে স্বার্থ খেলায় সততা আদর্শ ন্যায় ধর্ম গুমরে গুমরে কাচ্ছে তাই সতর্কতার সাইরির বাজিও না আমার চলার পথে ঠিক বলিনি পিতা
বুঝেছি বুঝেছি, শয়তানের হাতের পেটে চাস নরকের ঠিকানা, অতি শীঘ্রই শ্মশান হইবে তোর শেষ বিছানা। শ্মশান? শ্মশান কার শেষ ঠিকানা হবে দামিনী? কিবা কারণে কাহারে বলেছে এমন বাণী? স্বামী, তব পূজনীয় পিতা খুলিয়াছে শয়তানের পাঠশালা, কনিষ্ঠ ভ্রাতা হইয়াছে ছাত্র, তাই এরা ধ্বংসের খেলা খেলিতে চায়। দামিনীর বাক্য কি সত্য? কিবা কারণে ধ্বংসের পথে হইয়াছ আসত্য? জানি না কোন সত্য সাথীতে বৌমা মোদের চরিত্র করিতে চাই কলঙ্কিত। জ্যেষ্ঠ ভ্রাতা যেমন উই পোকা বৃক্ষকে কুড়ে কুড়ে খায়, ঠিক তেমনি এই কলঙ্কিনী কাল্লাগিরি মোদের সংসারে বীজ ঢেলে দিতে চায়। কোন সাথে দেবতার মধ্যে পিতা চরিত্রবান ভাই চরিত্র কলঙ্ক দিয়া করিতেছে অপমান? সত্য না প্রকাশ করিলে চরম শাস্তি করিব প্রদান। শাস্তি পারিবে কি শাস্তি জানিতে তব পিতারে, যে নিজে পুত্র বদরে করিয়াছিল ধর্ষণ, আর কনিষ্ঠ ভ্রাতাকে সন্ত্রাসী করাইয়াছে গ্রহণ। একথা শোনার পূর্বে মৃত্যু দাও মোরে। সত্য ধর্ম নাই বলে কি কিছুই রইল না এই সংসারে। জ্যেষ্ঠ ভ্রাতা সহ্য করব না তোর এই শয়তানি বইয়ের মিথ্যা অপমান। মোর দেবতার মতো পিতার চরিত্রে বললো কালিমা লেব, কিবার রহিয়াছে তার প্রমাণ। স্বামী, তোমার দেওয়া অগ্নি সাক্ষী সিঁদুর ছুঁয়ে আমি শপথ করে বলছি, এক ঝড় জলের রাতে তারা মায়ের মন্দিরের সম্মুখে ধর্ষণ করিয়াছিল এই লম্পট। পুত্র স্বর্ণকমল, আমি তোদের মৃত মায়ের নামে শপথ করে বলছি, সম্পূর্ণ মিথ্যা কাহিনী। তারা মায়ের নামে শপথ করে বলছে, বৌমাকে দেখি আমি সর্বদা আমার মাতৃসম জননী। জ্যেষ্ঠ ভ্রাতা কুচক্রী শয়তানিকে এই সংসার হইতে করে বিতাড়িত, অন্যথায় পিতৃ অপমানে এই অষ্টে করিবদি খণ্ডিত। ওরে শয়তানি বিশ্বাসঘাতিনী, বিশ্বাসী কালিমা লেপন কষাঘাতে জর্জরিত করিব রক্তরেখা অঙ্কন। শান্ত হও পুত্র স্বর্ণকমল, ক্ষমাই পরম ধর্ম। এভাবে গৃহলক্ষ্মীরে প্রহার করিলে অমঙ্গল আসবে সুখের সংসারে। সব কিছু ভুলে আমার বৌমাকে নে আপন করে। কথাটা ঠিকই বলিনি বৌমা। পিতার কর্তব্য কারে বলে দেখরে শয়তানি, এমন আবার করিলে কারিয়া লইব তোর জীবনী। আপনারা বলুন, নারীরা কি শুধু যন্ত্রণাই পেয়ে যাবে? দ্রৌপদীরা কি বস্ত্র হারিয়ে অন্ধ গলির বন্দি পাখি হবে? তারা কি জীবনে কোনোদিন কোনো অধিকারে ফিরে পাবে না? আপনারা চুপ করে আছেন কেন? আপনারা উত্তর দিন, আপনারা উত্তর দিন, আপনারা উত্তর দিন। এই অভাগিনী, কেন তুই আমার কোলে এলি মা? তোকেও তো আমার মতো পুরুষের কামনার বলি হতে হবে, তাই আমি বাঁচিব তোরই আশায়। সারাটি জীবন ধরে, সারাটি জীবন ধরে, সারাটি জীবন ধরে চাঁদের কোনা হতে
মেনেছি তারার আলো হার মেনেছি মায়ের আঁচল তলে তারার আলো হার মেনেছি তারার আলো হার মেনেছি মায়ের আঁচল তলে চাঁদের কোনা প্রাণের দ্বীপে শিখা হয়ে চলবি রে তুই আমার প্রাণের দ্বীপে যতই দুঃখ আঘাত আসুক যতই দুঃখ আঘাত আসুক রাখব বুকে তোকে ছায়ার মতো রাখবো তোকে ছায়ার মতো রাখবো তোকে আমার আঁচল তলে তারার আলো হার মেনেছি তারার আলো হার মেনেছি মায়ের আঁচল তলে মায়ের আঁচল তলে মায়ের আঁচল তলে দামিনী এখনো সময় আছে ওর শয়তানির বর্ষলা ছাত্রী হইয়া অন্যায়ের সাথে করাবো নাহলে পদক্ষেপে থেতলে তোকে করবো যুদ্ধ এই দেহে জীবন রইবে যতদিন তোর সাথে আপোষ করিব না ততদিন নাম আমার ভক্তরা হিংসা হত্যতে আমার শোনা আমি নরকের মাস্টার দেখ বিষাক্ত কালকেউটের খেলা দে তোর ওই কন্যা শিশু মিঠাই বরং ওর জীবনে আনিব অমনীষ আমার কন্যা সন্তানকে দাও আমার কন্যা সন্তানকে দাও আমার কন্যা সন্তানকে দাও দেবো না আমার কন্যা সন্তানকে দাও দেবাদিদেব মহেশ্বর এই দামিনীকে তুমি আর কত শাস্তি দেবে ঠাকুর আমি পাপ করেছি যতই খুশি আমাকে শাস্তি দাও কিন্তু একটা নিরপরাধ শিশু সে তো কোনো পাপ করেনি তাহলে কেন তাকে অকালে ঝরে যেতে হলো আমি যে তোমার মানস কন্যা পূজা অর্চনা না করে জলস্পর্শ করি না তাই সত্যি যদি আমি তোমার মানস কন্যা হয়ে থাকি তোমার চরণ শরণ রেখে আমি শপথ করছি শ্বশুর নামক এই নরপশুকে আমি শাস্তি দেব আমি শাস্তি দেব আমি শাস্তি দেব অপূর্ব অপূর্ব এই বনানী সাজিয়াছে শ্যামলিময় শাখি শাখি পুষ্প রঙের মাধুরী ছড়ায় ওই প্রাণীর পাখি কানে কানে কি যে বলে যায় কি বলে যায় ওই উছলু উছলু নদী কলতানি তাই
নদীর কলতানি মন বলাকা যাই উড়ি যাই ওই গগনে চলো চলো নদীর কলতানি চলো চলো নদীর কলতানি মন বলাকা যাই উড়ি যাই ওই গগনে কেন জানি না কেন জানি না চলো নদীর কলতানি চলো চলো নদীর কলতানি আকাশ ভরা তারাগুলি যেমন করে জ্বলে তোমার ঘরের প্রদীপ হয়ে জ্বলবো ফলে ফলে আকাশ ভরা তারাগুলি যেমন করে জ্বলে তোমার ঘরের প্রদীপ হয়ে জ্বলবো ফলে ফলে লিলি মারি চাঁদ ধরা দিতে চাই লিলি মারি চাঁদ ধরা দিতে চাই নেমি এলো এ মনে নেমি এলো এ মনে উছল উছল নদীর কলতানি উছল উছল নদীর কলতানি মন বলাকা যাই উড়ে যাই ওই গগনে চলো চলো নদীর কলতানি চলো চলো নদীর কলতানি চলো চলো নদীর কলতানি ওগো মোর স্বপ্নচারিণী রূপের রানী আরে তব প্রেমে হইয়াছি ধন্য মরু মনে তরু শাখা আনিয়াছ তুমি শুধু আমারই জন্য প্রশান্ত বলো। দিগন্তে বলাকার মতো মেলেছে প্রেমের পাখা ওগো মনোময় তব হৃদয়ে মম স্বপ্ন আঁকা স্বপ্ন দেখা ভালো, কিন্তু সব স্বপ্ন আবার সফল হয় না। স্বপ্ন দেখার আগে একটু যাচাই করে নেওয়া দরকার। বারুদের স্তূপে দাঁড়িয়ে দেশলাই কাঠি নিয়ে খেলতে এসো না, ওর পুরে ছাই হয়ে যাবে, নিজেকে আর খুঁজে পাবে না। প্রশান্ত বৌদিকে সম্মান না দিয়ে কেন কর অপমান, তবে কি করে সত্য গোপন করি নিজেকে বৈষম্যকে সাজিতে চাও ভগবান? নয় ভগবান, ও যে অন্ধকারের শয়তান। পিতা প্রশান্ত, মালটা কিন্তু বেশ খাসা, একে বিদেশে পাচার কর না, মোটা অঙ্কের টাকা চাই আমার। পিতা যতদিকে যে আমি ভালোবাসি, ওকে কইতে চাই যে আমি আমার জীবন সঙ্গিনী, তব নির্দেশে অনেক পাপ করিয়াছি, কিন্তু আরে না, এবার সৎ পথে ভরাইব মোর জীবনে। ব্রততী, বুঝিয়াছ কি? বুঝিয়াছ কি? গখুরে সাপের সঙ্গে যেমন আপোষ করা যায় না, তেমনি শয়তানের সঙ্গে সুখের ঘরে বাঁধা যায় না। হে দেবী, সত্যের প্রতিভা তুমি, বাঁচাইলি মোর জীবন, এমন প্রতারককে প্রেম প্রত্যাখ্যান করি, না গো তুতি, স্মরণ করি তব চরণ। না যেও না, হে চলিলাম নিজ ভবন, যেও না গো তুতি, হে চলিলাম নিজ ভবন, হে চলিলাম নিজ ভবন। ব্রততী। ওরে ওরে পিতা নামের পশু, কেন বলে প্রেমের ঘর ভাঙিলি স্বার্থের কুঠারে? তাই তোর মতো শয়তানের চিতা জ্বালাবাজ হত্যা করে। নবমর হোক ধরম শোনে বেঈমান, এই শয়তানের পাঠশালায় ঢোকা যত সহজ, কিন্তু বের হওয়া না, বের হওয়া একটু কঠিন। তাই তাই তাইতে প্রতিবাদের ভাষা আজ শেষ দিন। পিতা
নিজের পুত্রকে হত্যা করিতে কোনটি তো বোধ হইল না? জ্যেষ্ঠ ভ্রাতা প্রশান্ত, এই শয়তান বৌদিকে করিয়াছে ধর্ষণ। প্রশান্ত, তোর শিশু কন্যাগুলোকে করিয়াছে নিধনা। তোর হইবে মরণ। তুই এই শয়তানকে করনি। প্রশান্ত! দামিনী, সত্য না বুঝিয়া করিয়াছি অপমান, ক্ষমা করো মোরে, শাস্তি পাইবে শয়তান। কত কন্যা শিশুর নিচে তাজা প্রাণ, ওর জীবনে কোনো অবসান। ওরে মহাপাপী, সম্পর্ক ভুলে নিজের পুত্র বধূকে করেছি ধর্ষণ, মোর কন্যা শিশুকে করেছি নিধন। নাই তোর নিষ্কৃতি, মৃত্যুতে পাইবি মুক্তি। তবে দেখি, আয় দেখি, এই পুত্র রক্ত সজাইব বরুণ নলা, অমর রহিবে মোর শয়তানের পাঠশালা। শিবায় চন্দ্রায় কর্ণায় হেতবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় চন্দ্রায় কর্ণায় হেতবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দামিনী, তবর সাধনায় আমি তুষ্ট। এই নাও শক্তি, অত্যাচারীকে করো নিধন। ওরে নরপিশাচ! নিয়েছিস কত তাজা প্রাণ, তোর জীবন হবে আজ অবসান। সঙ্গ হবে তোর সবে খেলা। আমি তোমার শ্বশুর। এবার শয়তানের পাঠশালা। কৃষ্ণ কৃষ্ণ, আরে আরে, এভাবেই তো শয়তান মা